রাজ্যে তৃণমূল সরকারের আমলে একাধিক জায়গায় বেআইনি নির্মাণ হয়েছে, পুকুর ভরাট হয়েছে। রাজ্যে পালাবদল হতেই অভিযোগ পেয়ে পুলিশ এবং পুর আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শনে যাচ্ছেন বর্তমান শাসক দলের বিধায়কেরা। খতিয়ে দেখছেন, পুরসভাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিচ্ছেন। সমাজ বিরোধীদের জঙ্গল রাজ আর চলবে না, প্রয়োজনে বুলডোজার চালিয়ে ভাঙা হবে অবৈধ নির্মাণ, এমনই কড়া হুমকি বিজেপি বিধায়কের। রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকেই অবৈধ নির্মাণ বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হচ্ছে। হুগলির সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়া পুরসভার অঞ্চলে বিভিন্ন জায়গায় পুকুর ভরাট, বেআইনি নির্মাণ এবং বহুতল তৈরি হয়েছে। অভিযোগ পেয়ে সেগুলি সরজমিনে খতিয়ে দেখে বাঁশবেড়িয়া এবং ত্রিবেণী এলাকায় উপস্থিত হন সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ। সঙ্গে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পুরসভার আধিকারিকেরা। সমস্ত বেআইনি নির্মাণ এবং পুকুর ভরাটের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রয়োজনে বুলডোজার চালানো হবে বলে জানান বিধায়ক। ত্রিবেণী কালীতলা এলাকায় একটি জলাশয় ভরাট করে প্লটিং করা হচ্ছে। সেখানে অনেক গরিব মানুষ কম দামে জমি কিনছেন। বর্তমানে তারা এখন ফাঁপড়ে পড়েছেন। বিধায়কের আশ্বাসে যে সমস্ত সমাজ বিরোধীরা ওই পুকুর ভরাট করেছে তাদের চিহ্নিত করা হবে। ওই পুকুর আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। সাধারণ মানুষের থেকে ওই জমি বিক্রি করে যে টাকা তোলা হয়েছে তা আবার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। কি বলছেন স্বরাজ ঘোষ, শুনবো। আমাদের কাছে বহু অবজেকশন ছিল বাঁশবাড়িয়া পৌরসভা নিয়ে, মানে যা অবজেকশন আছে প্রায় 250-র উপর অবজেকশন আছে। তার মধ্যে আমরা আজকে দেখতে পেলেন 6-7 জায়গায় গেছি, 250-র মধ্যে 6-7 জায়গায় গেছি। 7 জায়গায় গিয়ে যা দেখলাম, প্রথমেই দেখলাম যে আমরা একটা বিল্ডিং দেখলাম G+5 বিল্ডিং, যার কোনো ছাড় নেই, কোনো কিছু নেই, ইলিগাল কনস্ট্রাকশন। পৌরসভার মতো প্ল্যান যেটা পেয়েছে সেই অনুযায়ী কাজও করেনি। সেটার জন্য আমরা যে আইনত ব্যবস্থা নেওয়ার, আমরা লিগ্যাল নোটিশ করিয়ে পৌরসভাকে আমরা বলে লিগ্যাল নোটিশ করিয়ে যা যা আইনত ব্যবস্থা নেয় সেটা নেওয়া হবে। সেকেন্ড জায়গায় আপনারা যেটা গেলেন, এটা নামে পরিচিত, কোন সাহা এরকম কোনো নাম আছে, আমরা এটা তদন্ত করব এবং পৌরসভাকে বলেছি যে যার যার জায়গা পুকুর ভরাট করেছে এবং পুকুরকে বাউন্ডারি করে 14 ফুট 15 ফুট পাঁচিল দিয়েছে। এবং আর একটা জায়গা আছে যেখানে হচ্ছে বিল্ডিং অলরেডি তৈরিও হয়ে গেছে, 2-3টে বাড়িও করে ফেলেছে, সেই জায়গাও আপনারা দেখেছেন। এবং এরপর আবার আপনারা একটা ত্রিবেণী সাইডে গেলেন, যেখানে ত্রিবেণী, ওখানেতে আপনারা বুঝতে পারলেন যে কাউন্সিলরের নাম হচ্ছে একটা, কত নম্বর ওয়ার্ড ছিল ওটা, 14 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর আছে উনি ফার্নিচারের দোকান পর্যন্ত করে ফেলেছে। ইললিগাল কনস্ট্রাকশন করে, কোনো পারমিশন না নিয়ে পুকুর ভরাট করে কাউন্সিলররা যেভাবে মার্কেট বানিয়ে ফেলেছে, তারা এই সপ্তগ্রাম বিধানসভাটাকে এবং বাঁশবেড়িয়া পৌরসভাটাকে নিজের ফ্যামিলির সম্পত্তি ভেবে নিয়েছে। এখানে মানুষ মুখ খুলতে পারে না, ভয়ে মানুষ মুখ খুলতে পারে না। আমার কাছে অনেক অবজেকশন গেছে ওখানে, যেমন দেখলেন। তারপর এখানেতে আছে কি পাল আছে, ডি পাল না কি পাল আছে একজন, তার দেখলেন বাগান বাড়ি করেছে, বাগান বাড়িতে চাবি দেওয়া। আমি পুলিশকে বলেছি এখানে আজকে এখনই এই মুহূর্তে পুলিশ পোস্টিং করুন। আমাদের কাছে যেটা খবর আছে, বেআইনি অস্ত্র ওখানে মজুত করা আছে। ইলেকশনের সময় এখানে বাইরে থেকে বহু ছেলে আনা হয়েছিল এলাকাকে ত্রাস সৃষ্টি করার জন্য, সন্ত্রাস সৃষ্টি করার জন্য। তো এখন ওখানে চাবি দিয়ে চলে গেছে এবং ওনার বাড়িতেও পুলিশ গিয়েছিল এবং আমার পৌরসভা বড়বাবু গিয়েছিল যে চাবি খুলে দেখার জন্য। সেখানে বাড়ির কাউকে সাড়া পাইনি। আমরা আইন মেনে কাজ করি, তারপরে আইনত তার বাড়িতে নোটিশ দেওয়ার কথা বলেছি। 2 দিন টাইম দিয়ে নোটিশ দেওয়া হবে, পুলিশ পোস্টিং করে দেওয়া হয়েছে। এরপর উনি যদি না আসে তখন পরবর্তীকালে আইনত কীভাবে তালা ভেঙে ভেতরে সব কিছু সিজ করা যায় সেটা পুলিশ দেখবে। বুলডোজার চলবে, বুলডোজার। আর সেকেন্ড হচ্ছে, ওটাতেও বেআইনি পুকুর ভরাট করে ওটা বাগান বাড়ি হিসেবে ব্যবহার করেছে। ওখানে সকাল থেকে রাত পর্যন্ত যত ক্রিমিনাল সব ওখানে আড্ডা নিয়ে আয়। ক্রিমিনালের একটা আগ্রা হয়ে গেছে সপ্তগ্রাম বিধানসভা। তাই আপনারা দেখতে পাবেন যে বাগানবাড়ি যখন খুলবে, গেট খুলবে, ভেতর থেকে অনেক কিছু বেরোবে। এরপর আসলাম, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে এইখানেতে প্রায় কয়েক বিঘা জমি মাপ করা হবে। টোটাল জমির পরিমাণ কত আছে এটা পৌরসভা থেকে আমরা মাপাবো, কালকে আমি সার্ভেয়ার পাঠাবো, মাপাবো। পুকুরকে প্লটিং করে কেটে কেটে বিক্রি হয়ে গেছে। দেখুন, পুকুর কেটে বিক্রি করে, মানে এরা এত নিচে নেমে গেছে, এদের ভয় বলে জীবনে কিছু নেই। পুরসভার আধিকারিক জানিয়েছেন সমস্ত ক্ষেত্রেই নোটিশ জারি করা হবে, উপযুক্ত জবাব না পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিধায়ক বলেন, বাঁশবেড়িয়া ত্রিবেণী এলাকায় সমাজ বিরোধীরা মুক্তাঞ্চল ছিল,
মানুষ ভয়ে কথা বলতে পারতো না, কোনো প্রতিবাদ করতে পারতো না। এখন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেই ভয় আউট হয়েছে। মুখ্যমন্ত্রীও বলেছেন কোনো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। আর এই নিয়ে আমাদের কালিকের কি রিপোর্ট দেখবো, পার্থ রাহা কি বলছেন। সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ তিনি জানিয়ে দিলেন এবার সপ্তগ্রামেও চলবে বুলডোজার। তবে তিনি কেন এটা জানালেন সে বিষয়ে জানতে গিয়ে দেখা যায় যে এলাকায় তিনি আজ সকাল থেকেই কিন্তু বাঁশবেড়িয়া পুরসভার যে আধিকারিক রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু একাধিক জায়গায় তিনি পরিদর্শনে যান। কারণ তিনি যেটা জানাচ্ছেন তার কাছে আগে থাকতেই বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন এসেছিল যে বিভিন্ন জায়গায় বাঁশবেড়িয়া যে পুরসভা আছে সেই পুরসভার অধীনে একাধিক জায়গায় বেআইনিভাবে নির্মাণ হয়েছে, বেআইনিভাবে পুকুর ভরাট হয়েছে। এই যে অভিযোগ, সেই অভিযোগ তিনি পাওয়ার পরই কিন্তু এদিন সকালে বাঁশবেড়িয়া পুরসভার যে আধিকারিক রয়েছেন তাদেরকে নিয়ে এবং বাঁশবেড়িয়ার যে মিলফাড়ির ওসির পুলিশ রয়েছে, মগরা থানার পুলিশ রয়েছে, তাদেরকে নিয়ে কিন্তু তিনি সরেজমিনে প্রত্যেকটি জায়গায় পরিদর্শনে যান। তিনি একাধিক বেআইনি যে নির্মাণ রয়েছে সেই বহুতলগুলি সেগুলো তিনি পরিদর্শন করেন। তিনি বাঁশবেড়িয়া যে পুরসভা যে তাদেরকে নির্দেশ দেন যে পুরো যে এলাকায় যে সমস্ত নির্মাণ হয়েছে সমস্ত নির্মাণের যে মাপঝোপ সেগুলো খতিয়ে দেখতে হবে, কোনো রকম বেআইনি কিছু থাকলে তা ভেঙে গুড়িয়ে দিতে হবে। পাশাপাশি যে আসাম লিঙ্ক রোড রয়েছে সেই আসাম লিঙ্ক রোডের পাশে একটি পুকুর ভরাট করে তা প্রমোটিং করে বিক্রিও করে দেওয়া হয়েছে। তো অভিযোগ যা পান বিজেপির বিধায়ক স্বরাজ ঘোষ, তিনি কিন্তু সেই যে পুকুর সেই পুকুরে সরজমিনে দেখতে আসেন। তিনি এসে এটা জানান যে একটি পুকুর ছিল, সেই পুকুরটাকে প্লটিং করে বেআইনিভাবে কিন্তু যারা মাটি মাফিয়া রয়েছে তারা কিন্তু সেটা বিক্রি করে দিয়েছেন এবং কিছু গরিব মানুষ অল্প টাকায় তা কিনেও ফেলেছেন। এবার সেই গরিব মানুষগুলি পড়েছেন ফাপড়ে, কারণ বিজেপি বিধায়ক জানিয়েছেন কোনো রকম বেআইনি কাজ হবে না। যদি পুকুরটির যে প্ল্যান সেই প্ল্যান খতিয়ে দেখা হবে এবং যদি বেআইনিভাবে এটাকে ভরাট করে তা প্রমোটিং করা হয় তবে আবার বুলডোজার চলবে, কারণ সেই পুকুরকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এই সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ তিনি কিন্তু এর আগেও বিধায়ক হওয়ার পর তিনি কমপ্লেন পান যে ঈশ্বরগুপ্ত সেতু সেখানে কিন্তু কোনো রকম নোটিশ ছাড়াই টোল বৃদ্ধি করা হয়েছে। এলাকাবাসীর কাছে খবর পেয়ে তিনি পৌঁছে যান যে ঈশ্বরগুপ্ত সেতু রয়েছে সেখানে গিয়ে টোল আদায়কারী সংস্থার লোকের সাথে কথা বলেন। তিনি তাদের জানিয়ে দেন যে কোনো রকম সংবাদপত্রে বিজ্ঞাপন বা সার্কুলেশন ছাড়া, পাবলিক নোটিশ ছাড়া কিভাবে টোল বৃদ্ধি হলো। সেখানে গিয়ে তিনি যখন কাগজপত্র খতিয়ে দেখেন এবং সরাসরি তিনি টোল আদায়কারী সংস্থাকে জানিয়ে দেন যে টোল নেওয়া যাবে না, আগে পাবলিক নোটিশ করতে হবে। এরপরে কিন্তু আজ সকালে যেটা দেখা গেল যে স্বরাজ ঘোষ তিনি কিন্তু পুরো দপ্তরের আধিকারিকদের নিয়ে পুলিশ নিয়ে কিন্তু বেরিয়ে পড়লেন তার যে পুরসভায় রয়েছে বাঁশবেড়িয়া পুরসভা এলাকায় বেআইনি যে নির্মাণ হয়েছে সেগুলো খতিয়ে দেখতেন। স্বরাজ ঘোষ আশ্বাস দেন যে সমস্ত বেআইনি কাজ এতদিন সমাজ বিরোধীরা করে এসছেন তৃণমূল সরকারের আমলে সেই সমস্ত কাজ আর চলবে না, কারণ রাজ্যে পালাবদল ঘটেছে। বিজেপি কোনো রকম বা এই বর্তমান সরকার কোনো রকম বেআইনি কাজকে প্রশ্রয় দেবে না। তাই যদি বেআইনি কোনো নির্মাণ ঘটে থাকে তা বুলডোজার চালিয়ে আবার ভেঙে ফেলা হবে, এমনটাই কিন্তু জানান সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।